এসআইআর হচ্ছে, এসআইআর এর শুনানি হচ্ছে, কিন্তু একটা ছবি দেখাবো একজনের, দেখুন তো কিরকম লাগে। হয়রানির এক শেষ নয়। দুবার ব্রেন স্ট্রোক হয়েছে, নির্বাচন কমিশন বলছে অসুস্থদের নাকি বাড়িতে গিয়ে শুনানি হবে। দুবার ব্রেন স্ট্রোক, হাঁটতে পারছেন না, কথা বলতে পারেন না, এই ব্যক্তিকেও আসতে হচ্ছে শুনানিতে। তাহলে নির্বাচন কমিশন কি করছে এই প্রশ্ন তো উঠবেই। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজকুমারের কাছে। রাজকুমার, এইরকম একজন ব্যক্তি, তাকে এইভাবে আসতে হচ্ছে এসআইআর এর হিয়ারিং এ, বিএলও কি করছেন? একদমই অয়নদা, অত্যন্ত মর্মান্তিক এই ছবি। এবং বিএলও কি করছে বা নির্বাচন কি করছে এটা কিন্তু জানতে গিয়ে তারা কিন্তু এই বিষয়ে কোনো সুস্পষ্ট কোনো জবাব দিচ্ছেন না। এই যে বৃদ্ধ যার ছবি আমরা দেখাচ্ছি, কার্যত তার যে স্ত্রী, সে সামান্য লোকের বাড়িতে কাজ করে কিন্তু সংসার চালায়, তিনি একেবারে টেনে হিচড়ে, কার্যত আক্ষরিক অর্থে টেনে হিচড়ে বলতে যা বোঝায় সেইভাবে কিন্তু তার স্বামীকে শুনানি কেন্দ্রে নিয়ে এসেছেন আলিপুরদুয়ার এক ব্লকের বিডিও অফিসে। কারণ হচ্ছে আতঙ্ক, পাছে ভোটার তালিকা থেকে নাম বাদ যায়। এই আতঙ্কে ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, সেই আতঙ্কে এইভাবে তার স্বামীকে নিয়ে আসতে বাধ্য হয়েছেন। কি বলছেন দেখুন। তারপরেও কষ্ট করে এখানে আসতে হলো, নাম ছিল না। এর আগে ভোট দিয়েছিলেন? যে 2002 সনেও ভোট দিয়েছেন?